আচ্ছা, তোমাদের সবার তো এখানে গ্রাজুয়েশন কমপ্লিট, রাইট? তো কারা কারা লাইফে চাকরি করতে চাও, হাত তোলো। বাহ, অলমোস্ট সবাই হাত তুলেছে। শুধুমাত্র তুমি আর তোমরা তিনজন বাদে, রাইট? ওকে, হাত নামাতে পারো। তোমরা তিনজন চাকরি না করে কি করতে চাও? বিজনেস। ওকে, তাহলে বাকিদেরকে একটা সাজেশন দেই। তোমরা আজকেই তোমাদের সিভি গুলো এই তিনজনকে দিয়ে রাখো, কারণ একটা সময় এই তিনজনের কাছেই তোমাদের যেতে হবে চাকরির জন্য। ভালো কথা। আমার সিভিটা তোমাকে বানাতে দিয়েছিলাম, কোথায়? দেখো ঠিক আছে কিনা ইনফরমেশন গুলো। দেখ ভালো করে দেখ। পারফেক্ট, থ্যাঙ্কস। সিভি কিসের জন্য মারিয়া? কোথায় অ্যাপ্লাই করবি? আরএমআর কোম্পানি ম্যানেজমেন্ট ট্রেনিং নিচ্ছে, কাল অ্যাপ্লাই করার লাস্ট। কি বাবার নাম? আমি কিন্তু সিভি বানায় দেওয়ার বিজনেস করলেই পারতাম। বিজনেসের চিন্তা কেন? তুমি নিজে চাকরির জন্য ট্রাই করলে কি হয়? আমি চাকরির জন্য কেন ট্রাই করব? আমি তো চাকরিই করব না। আমি তো অনেক আগে থেকে তোমাকে বলছি যে আমি বিজনেস করবো, and I want to be a very very successful entrepreneur. খোঁজাখুঁজি চলছে, পেয়ে যাবো ভেরি সুন, আই প্রমিস। শোনো, আমার কাছে কিন্তু সেভিংস 12 লাখ টাকা আছে। এর বেশি পুঁজি কিন্তু আমি দিতে পারবো না। এটা তোমার জন্য রাখা। হ্যাঁ, তোমার মা কিন্তু জানে না। হ্যাঁ, এটার উপর রাগ ঝাড়তেছে। তোমাকে কিভাবে ছুড়ে ফেলতে পারবো না? তো ভালোবাসো আমাকে। দেখো তুমি বোতলটা ছুঁড়ে ফেললা, আর কোত্থেকে একটা টোকাই এসে উঠায় নিয়ে গেল। দ্যাট মিনস এভরি ওয়েস্টেজ হ্যাজ সাম। ওয়েট আ সেকেন্ড, তুমি কি এখন ভাঙাড়ি বিজনেস শুরু করতে চাচ্ছ? করতেও পারি। I'm done with this conversation. তারপর মাই সাহেব কেমন দেখলেন আমার ফ্যাক্টরি? ভাইয়া যা দেখলাম সব নতুন দেখলাম, মানে এগুলো আগে কখনো দেখি নাই। আসলে ভাইয়া আপনার কাছে আমি আসছি কৌতূহল নিয়ে। বুঝতে পারছি, আর কৌতূহল থাকাটাই স্বাভাবিক। আমরা অনেকেই জানি না আসলে এই ধরনের কাজ যে আমাদের দেশে অনেকদিন ধরে শুরু হয়েছে। এই দেখুন, আপনারা দৈনন্দিন যেসব বোতল, প্লাস্টিকের বোতল ব্যবহার করে ফেলে দেন, আমরা ওটাকে বলি পেট বোতল। আর ওটা থেকে আমরা যে ফরম্যাটে আনি এটাকে বলি পেট ফ্লেক্স। জানেন, এই পেট ফ্লেক্স বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করে আমরা একটা হেলদি পরিমাণে বৈদেশিক মুদ্রা উপার্জন করি। মানে এগুলো এক্সপোর্টও হয়? এগুলা এক্সপোর্টও হয়। তবে ভাইয়া, আমি যদি এই বিজনেসটা করতে চাই, আপনি কি আমাকে হেল্প করবেন? অফকোর্স হেল্প করবো। দেখুন মায়ের সাহেব, আপনারা নিউ জেনারেশন, আপনারা যদি কোনো ব্যবসা আসতে চান, আপনাদেরকে সাপোর্ট করবার দায়িত্ব তো আমাদের। থ্যাংক ইউ ভাইয়া। আপনারাই তো নতুন সব আইডিয়া জেনারেট করবেন, তাই না? সবাই যদি গার্মেন্টস ব্যবসার পিছনে ছোটে তাহলে কি করে হবে বলুন? বিজনেস ডাইভার্সিফিকেশন করতে হবে না? তো থ্যাংক ইউ ভাইয়া। একটা গুড নিউজ আছে। ফাইনালি আই হ্যাভ ফাউন্ড মাই বিজনেস প্ল্যান। হোয়াট? ইয়েস। কিসের বিজনেস? এখন তো বলবো না, একটু পেয়ে গেছি বন্ধু। 50,000 আছে, এটা নেন, আর বাকি টাকা আমি ব্যাংকে দিয়ে দিতেছি। মাল পৌঁছানোর লগে লগে পাই যাবেন। দাঁড়িয়ে রইলি কেন, শুরু কর। বাবা, আমার 2 মিনিট সময় দাও, একজনের আসার কথা একটু। আচ্ছা, তাড়াতাড়ি যাচ্ছে। দেখ না কোথায় গেছ। আসো। এতক্ষণ লাগলো কেন? আরে বাবা, ও হচ্ছে মারিয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা, হ্যাঁ মারিয়া ভাইয়া, ধরো কেমন ভাই প্লিজ প্লিজ। এটা তোমার সারপ্রাইজ ছিল? হ্যাঁ। আমার আগে সন্দেহ হয়েছিল তুমি এমন কিছুই করবে। কেন, তুমি খুশি হও নাই? হ্যাঁ, খুশি হয়েছি। আমি কি বেশি লেট করে ফেললাম? আধা ঘন্টা লেট হয়েছে। তুমি এত দেরি করলা কেন? বলতেছি। তার আগে একটা গুড নিউজ আছে, ওটা বলি। চায়নায় আমার প্রথম শিপমেন্টের কন্ট্রাক্ট সাইন হয়েছে। আগামী সপ্তাহে এলসি পাচ্ছি। ও আচ্ছা, চাইনিজরা আবার ভাঙাড়ি কিনে কি করবে? সবকিছুরই দাম আছে বুঝছো।
ভাঙারিরও দাম আছে। আচ্ছা শোনো, বাবা তোমাকে বলছে দেখা করতে। কার বাবা? কার আবার? আমার। ও কেন? আমি বাবাকে তোমার কথা বলছি, বাবা তাই বলছে তোমাকে দেখা করতে। শোনো, প্রতি সপ্তাহে বিয়ের সম্বন্ধ আসে, আমি আর কত মানা করব বলো। তাই আমি বাধ্য হয়ে তোমার কথা বাবাকে বলে দিছি। তুমি প্লিজ বাবার সাথে দেখা করে কথা বলো। আচ্ছা, তোমার পরিবারে আর কে কে আছে? বাবা মা আছে। তার মানে তুমি একমাত্র সন্তান? জি। মিশন তো শেষ, এখন কি করার কথা ভাবছো? আমি অলরেডি একটা ব্যবসা শুরু করেছি, খুব ভালো যাচ্ছে আলহামদুলিল্লাহ। ব্যবসা? কিন্তু এটা তো কোনো ফিউচার নেই, খুবই রিস্কি। কারো কপাল খোলে, আবার কারো কপাল খোলেই না। এনিওয়ে, কি ব্যবসা করার কথা ভাবছো? পেটফ্লেক্স, পেটফ্লেক্স এক্সপোর্টের বিজনেস। পেটফ্লেক্স মানে হচ্ছে, জানি জানি, পেটফ্লেক্স কি জিনিস আমি জানি। চাটা খেয়ে যেও। আঙ্কেল আমাদের শেষ, তোমার সাথে আমার কথা শেষ। the shipment is ready. Yeah, we'll send it next week. Don't worry about the time. It will be there on time. Don't worry. Thank you, Mr. Yangchi. Thank you. মারিয়া, কই তুমি? বাসায়। কেন, কি হয়েছে? একটা গুড নিউজ আছে, চাইনিজ ডিলারদের সাথে সবকিছু কনফার্ম হয়ে গেছে। তুমি কই? তুমি একটু দেখা করতে পারবে আমার সাথে এখন? আমার বিয়ে ঠিক হয়ে গেছে মাহির। বিয়ে ঠিক হয়ে গেছে মানে কি বলতেছো? বাবাকে কত করে বুঝাইলাম, শুনতেই চাইলো না। কোত্থেকে এক ইঞ্জিনিয়ার ছেলে ধরে আনছে, হ্যান্ডসাম স্যালারি, ব্রাইট ফিউচার। তাহলে তোমার বাবা আমার সাথে, যেই ছেলেটার সাথে তোমার বিয়ে ঠিক হয়েছে না, ওই ছেলেটারই বিয়ে করে ফেলো। আসলে আমার মতো এত ছোটখাটো একটা ব্যবসায়ীর সাথে তোমার যাই না, ওরে বিয়ে করে ফেলো। তাই যেতে হবে, ছেড়ে যেতে হবে। জি বলেন। স্যার, আমাদের একটা ভুল হয়েছে, আমি সব বের করেছি। আসলে রাজীব সাহেবের কোনো দোষ নেই, উনি নতুন তো, তাই খুব সহজে অফিস পলিটিক্সের শিকার হয়েছে। হোয়াট? সব চাল চেলেছেন আসলে আমাদের পুরনো শমশের সাহেব। শমশেরই কাজ করেছে? জি স্যার। আচ্ছা, আপনি এক্ষুনি রাইট নাও ওকে ফায়ার করেন। স্যার। আর রাজীবকে কল দিয়ে বলেন। স্যার। আচ্ছা না, দরকার নেই। রাজীবকে আমি কল দিচ্ছি, ওনার সাথে অনেক বড় একটা অন্যায় হয়েছে। ওকে স্যার। হ্যাঁ, ঠিক আছে। এখন আমি আসলে জানতাম না যে রাজীব। বলতে হবে না, আমি জানতাম। তুমি জানতে? নিজের স্বামীর বসের নাম জানবো না? আর তাছাড়া তুমি তো এখন একজন বিখ্যাত বিজনেসম্যান। আই এম রিয়েলি সরি মারিয়া, আসলে অফিসের মধ্যে একটা ভুল বোঝাবুঝির কারণে আজকে ওনার এই অবস্থা। গত 6 বছর ধরে আমি রাজীবকে যতটুকু চিনি, ওর কাজের প্রতি ও অনেক এফিশিয়েন্ট অ্যান্ড ডেডিকেটেড একটা পার্সন। আমাদের ছোট একটা মেয়ে আছে, ওর বাবাকে বাঁচিয়ে দেয়। রাজীবের কিচ্ছু হবে না, আই প্রমিস। ওর যা লাগে ওটা আমি বিয়ে করবো, যদি বিদেশেও নিয়ে যেতে হয় সেটাও আমি দেখবো। দয়া দেখাচ্ছ? না না না, এটা আমার কোম্পানির পলিসি। ইচ এন্ড এভরি এমপ্লয়ি গেটস দিস ফ্যাসিলিটি। থ্যাংক ইউ। ভালো কথা।